13 আয়াত وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। অনুবাদ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে নির্বোধ লোকেরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? সাবধান, নিশ্চয় এরা নির্বোধ, কিন্তু তারা তা জানে না। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে মুনাফিকদের সামনে সত্যিকারের ঈমানের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্যান্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও অনুরূপভাবে ঈমান আনো। এখানে নাস শব্দের দ্বারা সাহাবীগণকে বোঝানো হয়েছে, কেননা কুরআন নাজিলের যুগে তারাই ঈমান এনেছিলেন, আর আল্লাহ তাআলার দরবারে সাহাবীগণের ঈমানের অনুরূপ ঈমানই গ্রহণযোগ্য। যে বিষয়ে তারা যেভাবে ঈমান এনেছিলেন অনুরূপ ঈমান যদি অন্যরা আনে তবেই তাকে ঈমান বলা হয়। এতে বোঝা গেল যে সাহাবীগণের সমষ্টিগত ঈমানই ঈমানের কোষ্ঠীপাথর। তাদের অনুসরণ করেই পরবর্তীরা ঈমানের অধিকারী হয়েছিলেন। সাহাবীদের ঈমানের মূল মন্ত্র ছিল আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, মৃত্যুর পর পুনরুত্থান, জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত যাবতীয় বিষয়াদির ওপর পরিপূর্ণ বিশ্বাস, অনুরূপভাবে আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য। সুতরাং তাদের মতো ঈমানই সবার মধ্যে পাওয়া যেতে হবে। তাফসীর ইবনে কাসির। 2 নং ফুটনোটের বিবরণ। এই যুগের মুনাফিকরা সাহাবীগণকে বোকা বলে আখ্যায়িত করেছে। বস্তুত এ ধরনের গোমরাহি সর্বযুগেই চলে আসছে। যারা ভ্রষ্টকে পথ দেখায় তাদের ভাগ্যে সাধারণত বোকা, অশিক্ষিত, মূর্খ প্রভৃতি আখ্যাই জুটে থাকে। কিন্তু আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছে যে এসব লোক নিজেরাই বোকা, কেননা এমন উজ্জ্বল ও প্রকাশ্য নিদর্শনাবলী থাকা সত্ত্বেও তাতে বিশ্বাস স্থাপন করার মতো জ্ঞান বুদ্ধি তাদের হয়নি। তাদের বোকামির কারণেই তারা যে কঠিন মূর্খতা ও পথভ্রষ্টতায় নিমজ্জিত সেটা বুঝতেই পারছে না। নিঃসন্দেহে বোকামি ও মূর্খতা যারা বুঝতেই পারে না তারা সবচেয়ে বড় বোকা। ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।